নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা নিয়ে যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন, এমএ করছেন, তো আপনাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট বারবার মেসেজ করছিলেন যে দেওয়ার জন্য। যাই হোক, আমি এখনই আপনাদের প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটা আমি 100% সঠিক প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং এইগুলোই যদি আপনারা করতে পারেন দেখবেন 100-এ 100 আপনারা পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আপনাদের প্রথম যে প্রশ্নটা আছে যে 1843 থেকে 1855 কাল পর্যন্ত তত্ত্বাবধি যে পত্রিকার সম্পাদক কে ছিল, এর সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, নবপর্ব যে বঙ্গদর্শন পুরী পত্রিকার রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি প্রকাশ হয়? উত্তর হবে চোখের বালি। আচ্ছা, এর পরের সেই সঙ্গে বলে রাখি, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের যে অন্যান্য যে পেপারগুলো বাকি আছে সমস্ত পেপারগুলো কিন্তু আমি দিতে থাকবো খুব তাড়াতাড়ি, যাতে আপনি সাথে সাথে জানতে পারেন এবং অ্যান্সার শিটগুলো নিয়ে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন। চলুন আমি পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, ঘনদা গীত চিন্তামণির যে সংকলিতার নাম কি? উত্তর হবে বিশ্বনাথ চক্রবর্তী। পরের প্রশ্ন, বিদ্যাপতি কোন সময়কার কবি? উত্তর হবে চৈতন্য পূর্ববর্তীকালে কবি। পরের প্রশ্ন, ওরিয়েন্টাল ফেবুলিস্ট বাংলা অনুবাদক করেছিল কে? সঠিক উত্তর তারিণীচরণ মিত্র। পরের প্রশ্ন, রামকৃষ্ণ রায় কোন ধারার কবি, তাঁর নিবাস কোথায়? সঠিক উত্তর হলো শিবায়নের কবি, নিবাস হাওড়া জেলা রসপুর গ্রামে। পরের প্রশ্ন, লিপিমালা কার লেখা ও কত সালে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হলো রামরাম বসু 1802 সালে। পরের প্রশ্ন, ক্ষিতি অফ তেজ মরুদ বোমকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের অভিনব রচনা কোনটি? সঠিক উত্তর হবে পঞ্চভূত। পরের প্রশ্ন, যে 1395 শকের গ্রন্থ অলঙ্কার ও চতুর্দশ 2 শতকের হইল সমাপন, এটি কার লেখা? উত্তর হবে যে শ্রীকৃষ্ণ বিজয়। পরের প্রশ্ন, আলো ও ছায়া গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে কামিনী রায়। এটি 1889 সালে রচিত হয়েছিল। পরের প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে মোহাম্মদ শগিরের কাব্যের নাম কি ছিল? উত্তর হবে ইউসুফ জুলেখা। পরের প্রশ্ন, মাধবী কঙ্কন কী জাতীয় রচনা ও কত সালে রচিত হয়? উত্তর হবে উপন্যাস। এটি 1877 সালে লেখা হয়েছিল। পরের প্রশ্ন আসছি, যে বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে 1863 সালে। পরের প্রশ্ন, সভ্যতা সংকট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত ছিল? সঠিক উত্তর হলো 1941 সালে, 80 বছর বয়সে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিটিতে বুড়ো চণ্ডীদাস ও চণ্ডীদাসের নামে যে ভগিতা পাওয়া যায় সেটি কতবার? এর সঠিক উত্তর হবে যথাক্রমে 298 ও 107 বার। ছেলে গেছে বনে কাব্য গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নীরজা ও সরলা কোন রবীন্দ্রনাথ উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হবে মালঞ্চ। পরের প্রশ্ন, লোচন দাসের চৈতন্যমঙ্গলের কয়টি খণ্ড আছে? সঠিক উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, 1834 সালে রামায়ণের মুদ্রিত সংস্করণ সংশোধিত করেছিল কে? সঠিক উত্তর হবে জয়গোপাল তর্করত্ন। আজকেকার লাস্ট প্রশ্ন, শ্রী মধুসূদন নাটকটি কার লেখা?
সঠিক উত্তর হবে বনফুল। এই হলো আপনার 20টা প্রশ্ন। যদি আরও কোনো পেপার লাগে তাড়াতাড়ি মেসেজ করুন, আমি সেই পেপারগুলো আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।